গত পর্বে আমরা আপনাদেরকে ব্যান্ডেল চার্চটি ঘুরিয়ে দেখালাম। এই পর্বে আমরা হুগলি জেলার আরেকটি দর্শনীয় স্থান ইমামবাড়া এটা আমরা ঘুরিয়ে দেখাবো। শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হুগলি নদীর পাড়েই গড়ে উঠেছে ইমামবাড়া। ইমামবাড়া কথার অর্থ হলো হল ঘর, আবার অনেকে বলেন ইমামদের থাকার ঘর। টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকে গেছি ইমামবাড়া। তো এই হলো টিকিটের মূল্য কিন্তু এখন 20 টাকা হয়েছে, আগে 10 টাকা ছিল। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন শুরু করেন এই ইমামবাড়া নির্মাণের কাজ, কিন্তু তার মৃত্যুর পর এই ইমামবাড়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপর ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ করামত আলী। তার তত্ত্বাবধানেই নতুন করে গড়ে ওঠে ইমামবাড়া। কেরামতুল্লাহ খান ছিলেন এই স্থপতি। 1841 সালে ইমামবাড়া নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় 1861 সালে। দীর্ঘ 20 বছর লেগেছিল এই ইমামবাড়া নির্মিত হতে। চলেছি গঙ্গা ঘাটের দিকে, যেখানে রয়েছে সূর্য ঘড়ি। এটি হয়েছে সেই সূর্য ঘড়ি যেটি আপনার সূর্যের উদিত হওয়ার থেকে অস্ত যাওয়া অবধি সময় অনুযায়ী আপনাকে সময় বুঝিয়ে দেবে। এই যে একটা এবং সময় অনুযায়ী ঠিক এই রেখা বরাবর এটা কিন্তু সূর্যের ছায়া অনুযায়ী ঠিক একটাই বাজে এখানে। এই ইমামবাড়ার মূল আকর্ষণ হলো ওয়াচ টাওয়ার। 150 ফুট উঁচু এই টাওয়ার ঘন্টা। এই 150 ফুট উঁচু টাওয়ার ঘন্টায় উঠতে আপনাদের 152টা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। মোট 3টি ঘন্টা রয়েছে এখানে। বড় ঘন্টাটি 1 ঘন্টা অন্তর অন্তর সময় জানান দিয়ে যাচ্ছে, আর ছোট ঘন্টা দুটি 15 মিনিট অন্তর অন্তর সময়কে জানান দেয়। এখন আমরা ইমামবাড়া থেকে বেরিয়ে টোটো নিয়ে আরেকটি নতুন গন্তব্যে চলে যাচ্ছি, যেটি হলো লাহিড়ী বাবার আশ্রম। তো আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাহিড়ী বাবার আশ্রম। এটা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের পার্কিং। এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। আশেপাশে একটি বড় পার্কিং লট, এখানে পুরোটাই পার্কিংয়ের জায়গা। আপনারা এখানে গাড়ি নিয়ে আসলে, পার্সোনাল গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে পারবেন। লাহিড়ী বাবার মন্দির, আশ্রম। এই হচ্ছে আশ্রমের টাইমিং। সকাল 10টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে এবং সন্ধ্যাবেলা আবার 4টে থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। আপনারা এই আশ্রমের বাইরে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো করে ব্যান্ডেল স্টেশন অবধি যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের মাথা পিছু 20 টাকা করে লাগবে। তো যাই হোক, আমাদের একটা ব্যাড লাক আজকে কাজ করেছে। ব্যাড লাকটা একটু বলে দাও, কি ব্যাড লাক? অ্যাকচুয়ালি মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, এইদিকে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা, আর আমরা এসেছি বেলা 2টোর সময়। যাই হোক, ওখান থেকে টোটো বুক করে আমরা এসেছিলাম, বেলা দুটো বেজে গেছে। এসে শুনলাম নাকি বিকেল 4টের সময় গেট খুলবে। তো এতক্ষণ আমাদের পক্ষে একটু বসে থাকা প্রবলেম আছে, কারণ আমাদের আরও কাজ আছে। তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু ওই টাইমিংটা মেনটেন করে আসবেন। সকাল 10টা থেকে 12টার মধ্যে আসবেন, আর বিকেল 4টে থেকে 6টার মধ্যে আসবেন। এই টাইমে আসলে আপনারা মন্দির বা আশ্রম যেটাই হোক এটা খোলা পাবেন। আর আশ্রমের ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটি কোনো গল্পে, নতুন কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা হুগলিতে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন SNG ব্লগে। টাটা।